কি অবস্থা তোমাদের? কেমন আছো তোমরা? তোমরা যদি গতকাল রাতের বেলা মাদ্রিদের গেম সেল্টা ভিগোর এগেইনস্টে দেখে না থাকো আর সকালবেলা উঠে যদি তুমি স্কোর লাইন দেখো যে মাদ্রিদ তো ভাই 5টা গোল দিছে, আর সেটা থেকে তোমার মনে হয় যে মাদ্রিদ তাহলে হয়তো ভালো ফুটবল খেলা আবার স্টার্ট করছে, তাইলে তুমি আসো একটা বিশাল বিশাল ডিলিউশনে। তুমি যদি একটা মাদ্রিদ ফ্যান হয়ে থাকো তাইলে এই জিনিসটার গ্যারান্টি আমি দিতে পারি যে তুমি শুধু গতকাল ফ্রাস্ট্রেটেড হও নাই, তোমার ব্লাড প্রেশারও অনেকখানি বেড়ে গেছে যে ভাই মাদ্রিদ কিভাবে এত বাজে ফুটবল খেলে। এই মাদ্রিদকে তো আমি চিনি না। মাদ্রিদের টিমের মধ্যে এত পোটেনশিয়াল প্লেয়ার থাকার পরে, এত প্রুফড প্লেয়ার থাকার পরে তাদের ফুটবল কিভাবে এত বাজে হয়ে যায়। তো চলো আমরা সেগুলা নিয়ে কথাবার্তা বলি। আর গতকালকে ম্যাচ নিয়ে যখন আমরা কথাবার্তা বলতে যাব, ফার্স্টেই আমি যে জিনিসটা নিয়ে কথাবার্তা বলবো সেটা হচ্ছে গিয়ে গতকালকে ম্যাচের মধ্যে চেঞ্জেস লাইন আপে চেঞ্জেস। কার্লো আনচেলত্তি একটা অর্থোডক্স কোচ, সে লাইন আপের মধ্যে কখনো চেঞ্জেস আনে না, সে সবসময় রিজিড থাকে, এটা আমরা জানতাম। কিন্তু গতকাল কার্লো একসাথে 6-7টা চেঞ্জ করে ফেলছে। আমরা দেখতে পাচ্ছি কোর্তোয়া বেঞ্চে, লুনিন স্টার্ট করছে, আমরা দেখতে পাচ্ছি যে হচ্ছে রাউল আসেনসিও যাকে নিয়ে এত হামতাম করে লাগিয়ে রাখছিলাম সে হচ্ছে স্টার্ট করছে। আমরা দেখতে পাচ্ছিলাম ফ্রান গার্সিয়া স্টার্ট করছে, চুয়ামিনিকে ডিএম খেলানো হইতেছে, কামাভিঙ্গা নাই। আমরা দেখতে পাচ্ছি সেবায়ো স্টার্ট করছে, মডরিচ স্টার্ট করছে, ব্রাহিম দিয়া স্টার্ট করছে। তো সেই হিসাবে চিন্তা করতে গেলে যে আচ্ছা ঠিক আছে, কার্লো আনচেলত্তি এখন হয়তো নতুন কিছু চিন্তা করতেছে, নতুন কিছু আমরা দেখবো। আমরা স্টার্টও করছি যে আচ্ছা ঠিক আছে, নতুন কিছু একটা দেখার মাধ্যমে আমরা দেখতে পারতেছিলাম যে মাদ্রিদ যেখানে কখনো থ্রি ম্যান সেন্টার ব্যাক খেলে না, সেখানে মাদ্রিদ এখন থ্রি ম্যান সেন্টার ব্যাক খেলার ট্রাই করতেছে, যেখানে চুয়ামিনি ফল ব্যাক করে ডিপ লাইন মিডফিল্ডার, আমরা দেখতে পাচ্ছি তার সাথে রুডিগার, তার সাথে রাউল আসেনসিও। তো এই তিনজন যখন হচ্ছে একটা থ্রি ম্যান সেন্টার ব্যাক খেলতেছে, আমি দেখতেছি লুকাস ভাস্কেস, ফ্রান গার্সিয়া দুইজনে অনেক অ্যাডভান্স খেলতেছে। ফার্স্ট অফ অল ফার্স্ট অফ অল সবকিছুর প্রথমে ভাই, লুকাস ভাস্কেসকে আমি আমার মন থেকে, একদম মন থেকে অনেক বেশি ভালোবাসি, কারণ হি ওয়াজ আ ভেরি ইম্পর্টেন্ট ক্যারেক্টার। আমরা যখন আমাদের গোল্ডেন এরায় ছিলাম, আমরা যখন আমাদের থ্রি পিট এরায় ছিলাম, ও অনেক বেশি ইম্পর্টেন্ট ছিল। কিন্তু ট্রাস্ট মি বিশ্বাস করো, কোনো ধরনের কোনো হেট্রেড নাই, বাট প্লিজ ছেড়ে দাও, প্লিজ বেঞ্চ হিম, প্লিজ জাস্ট গেট রিড অফ হিম। বাদ দাও প্লিজ। প্লিজ কেন বলতেছি ভাই, তুমি কার্লো আনচেলত্তি হয়ে যদি তুমি 6-7টা প্লেয়ারকে একটা গেমের মধ্যে চেঞ্জ করতে পারো, তাহলে তুমি কেন লুকাস ভাস্কেসকে বেঞ্চ করতে পারবে না? তুমি কেন লুকাস ভাস্কেসকে তোমার স্টার্ট করাইতে হবে ইন এভরি ম্যাচ? জিনিসটা কি এরকম যে আমাদের কাছে ফুল ব্যাক নাই? হ্যাঁ ফুল ব্যাক নাই, কিন্তু আমরা তো মেক শিফট সেন্টার ব্যাক খেলাইছি চুয়ামিনিকে এতদিন। দেন ওয়াই কান্ট উই প্লে ফেদেরিকো ভালভার্দে অ্যাজ আ রাইট ব্যাক? ওয়াই কান্ট উই প্লে সামওয়ান এলস? তো এই ধরনের কথাবার্তা চলে আসে, ঠিক আছে। আমি যদি এখন প্লেয়ার বাই প্লেয়ার বলতে যাই ভাই, লুনিন এই গেমের মধ্যে যেই একটা কাজ করছে, মাদ্রিদের স্কোর লাইনটা এই গেমের স্কোর লাইনটা 5-2 না হয়ে 5-3 হইতে পারতো যদি ওই জিনিসটাকে পেনাল্টি দেওয়া হইতো, ওই অ্যাটেম্পটাকে পেনাল্টি দেওয়া হইতো। আর যে কোনো মানুষের দুই চোখ খুলে সে যদি দেখে ওইটা একটা পেনাল্টির সাউটি ছিল, ওইটা একটা পেনাল্টি ছিল। কিন্তু রেফারি কেন দেয় নাই, কেন, কি হইলো বুঝলামই না, জানি না, কিচ্ছু জানি না, ঠিক আছে। আমরা যদি সেন্টার ব্যাকদের নিয়ে কথাবার্তা বলি, ইটস হাই টাইম আমরা রুডিগারকে নিয়ে কথা বলি না যে সে কত বাজে ফুটবল খেলতেছে, ঠিক আছে। ইটস হাই টাইম যে রুডিগার, যে মাদ্রিদের ডিফেন্স লাইনটা ব্রেক করে এভরি টাইম, ও স্টেপ আপ করে মাদ্রিদের ডিফেন্স লাইনটা কম্প্যাক্ট থাকা থেকে ব্রেক করে, কম্পোজারটা নষ্ট করে, এটা নিয়ে আমরা কথাবার্তা বলি না। গতকালকে ম্যাচের মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে রুডিগার ইজ দ্য ওয়ান হু স্টেপিং আপ। জিনিসটা এমন না যে গতকালকে ম্যাচের মধ্যে সে একটা বিশাল মেস আপ করছে, বাট দেন এগেইন রুডিগার যে কি ধরনের মানে ডাউনগ্রেড ফুটবল খেলতেছে, এটা নিয়ে ইনাফ ক্রিটিসাইজ হয় না, কেউ করে না নাকি রুডিগার জাস্ট পার পেয়ে যায়, এটা একটা কোশ্চেন। রাউল আসেনসিওর কথা আমরা বলতে পারি, দেখো রাউল আসেনসিও গতকালকে ম্যাচের মধ্যে কিছু কিছু জায়গায় কিছু ভালো জিনিস দেখাইছে, কিছু কিছু ট্যাকেল মেরে দিছে, কিছু কিছু জায়গায় মানে ব্রেভরি দেখাইছে। বাট দেন এগেন ও যে পেনাল্টিটা কনসিড করছে সেইটা আমাদের জন্য একটা কি বলবো যে সেটা আমাদের জন্য ঠিক ছিল না। আর দেন এগেন কার্লো আনচেলত্তি ইজ সামওয়ান যে কিনা রাহুলকে পরে গিয়ে বলে দিবে যে তুমি পেনাল্টি কনসিড করছো, তোমার আর খেলা লাগবে না, তুমি বেঞ্চে যাও, চুয়ামিনি আবার আমার নতুন মানে নিউ সেন্টার ব্যাক, ঠিক আছে। তো এই জিনিসটা হয়ে গেলে জিনিসপত্র খুবই ফ্রাস্ট্রেটিং হবে, জিনিসপত্র আবার মানে সাম আপ হবে না। আমি যদি ফ্রান গার্সিয়ার কথা বলতে চাই ভাই, দেখো ফ্রান গার্সিয়া ইজ আ প্লেয়ার হুজ নট ডিফেন্সিভলি দ্য বেস্ট ওয়ান, হুজ নট অফেন্সিভলি দ্য বেস্ট ওয়ান, বাট আমাদের কাছে যদি এখন কোনো ব্যালেন্সড ফুলব্যাক থাকে, ইটস ফ্রান গার্সিয়া। তাই আমার ওরে নিয়ে তেমন কোনো কমপ্লেন নাই। যদিও হচ্ছে গিয়ে খুব ভালো ম্যাচ যায় নাই, খুব ভালো ফুটবল হয় নাই, ওর সাইড দিয়ে ভরপুর অ্যাটাক হয়েছে বিশ্বাস করুন। কিন্তু এখানে বলার কি আছে? আমি ফ্রাস্ট্রেটেড, আর কিছু বলার নাই। আমি যদি চুয়ামিনির কথা বলতে চাই ভাই, চুয়ামিনি ইজ আ প্লেয়ার যার থেকে আমার অনেক আশা ছিল, অনেক আশা ভরসা ছিল। বাট দিন দিন ও যা করতেছে সবকিছু পানিতে চলে গেছে। গতকাল স্টেডিয়ামের মধ্যে বুড হয়েছে বিকজ অফ হিস গেম প্লে, কারণ চুয়ামিনির প্রেজেন্সটাই নাই। চুয়ামিনি থেকে একটা টিম কি এক্সপেক্ট করবে? হি ইজ স্ট্রং, তাহলে ওর ফিজিক্যাল প্রেজেন্স, হি ইজ স্ট্রং, তার মানে হচ্ছে ও ডিফেন্স লাইনটাকে প্রোটেক্ট করবে। কিন্তু এই জায়গায় চুয়ামিনিকে দেখতেছি হি ইজ জাস্ট লস্ট। ও হারায় গেছে, ঘুরতেছে ফিরতেছে, এদিক সেদিক করতেছে, মানে
কিছুই হইতেছে না। চুয়ামিনি থেকে আমরা যে গেম এক্সপেক্ট করি সেটা তো হইতেছে না। আমরা যদি আরেক ফ্রেঞ্চম্যানের কথা বলি, কামাভিঙ্গা, যে কিনা পরে আইসা একটা এমন মিস্টেক করছে যেটা থেকে গোল হয়ে গেছে। মানে দুইজন মিলে কি লাগা রাখছে আমি বুঝি না। ক্লাসিকোতে যে ফার্স্ট গোলটা, ঠিক আছে, সেইটা আমার মতে চুয়ামিনির একটা ভুল ইন্টারসেপশন, মানে ভুল একটা এটেম্পটের মিস্টেক, যেটা কিনা লামিন ইয়ামাল স্কোর করছে, ঠিক আছে। এখানে আবার কামাভিঙ্গা এরকম একটা মিস্টেক করছে। আমরা যদি বলতে যাই যে কামাভিঙ্গা আগের ম্যাচে পেনাল্টিও মানে কনসিড করছে। সবকিছু চিন্তা করতে গেলে যে যেই দুইটা প্লেয়ারকে নিয়ে আমি অনেক বেশি হচ্ছে গিয়ে হোপফুল ছিলাম যে দিস গাইজ আর স্ট্রং, ওরা মাদ্রিদকে কখনো মানে এনার্জিতে, স্ট্রেংথে হারতে দিবে না। ওরাই সবচেয়ে বেশি মেস আপ করতেছে এখন। আমি যদি সেবায়োসের কথা বলতে চাই, সেবায়োসের বেস্ট গেম ছিল না। আই নো সেবায়োস ওয়াজ নট কন্ট্রোলিং দ্য গেম, কিন্তু গেমটা কন্ট্রোল করবে কিভাবে যখন তোমার চুয়ামিনি ইজ লস্ট, ঠিক আছে। চুয়ামিনি ইজ লস্ট। মাদ্রিদের মিডফিল্ড এখন 3 ম্যান, বিশ্বাস করো। মাদ্রিদের মিডফিল্ড 3 ম্যান, কারণ জুড বিলিংহাম নাই। 4 ম্যান মিডফিল্ড বলতে পারবো না। তো 3 ম্যান মিডফিল্ড থেকে চুয়ামিনি লস্ট। দুইটা ফুলব্যাক অনেক বেশি ওয়াইডে, মানে তারাও কোনো ধরনের কোনো হেল্প করতে পারবে না। আর ম্যাচের মধ্যে যদি মাদ্রিদের মিডফিল্ডে ধরো 10 মিনিটও কন্ট্রোল থেকে থাকে, দ্যাটস বিকজ অফ লুকা মডরিচ। আর কিচ্ছু না, আর কিচ্ছু না। ও যখন বেঞ্চ হয়ে গেছে, ওই কন্ট্রোল আমরা হারাই ফেলছি। আমি অ্যাডভান্সের প্লেয়ার নিয়ে যদি কথা বলতে চাই, ভাই পুরা এই মাদ্রিদের পুরা ডিজাস্টার ক্লাসের মধ্যে সবচেয়ে ভালো জিনিস হচ্ছে কি, এমবাপ্পেকে আমরা এখন ব্যাক দেখতে পারতেছি। কিলিয়ান এমবাপ্পে ইজ ব্যাক। ও আগের মতো ফুটবল খেলতেছে, যেটা কিনা ও 2021-22-এ খেলতো, যেটা দিয়ে কিনা ও ফ্রেঞ্চ সুপারস্টার হয়েছে, ওয়ার্ল্ড কাপ জিতছে, ও হচ্ছে গিয়ে ওয়ার্ল্ড কাপ ফাইনালে হচ্ছে গিয়ে হ্যাট্রিক স্কোর করছে। ওর যে আগের একটা অরা ছিল কিলিয়ান এমবাপ্পে, ওর যে একটা অ্যারোগেন্স ছিল গেমের মধ্যে, যে ও গোল স্কোর করবেই, ড্রিবল পাস করে বের হবেই, ওই জিনিসটা হইতেছে। কিন্তু এর মাঝখানে ভিনিসিয়াস জুনিয়র নাই, লস্ট। গতকালকের ম্যাচে গোল দিছে, গতকালকের ম্যাচে গোল দিয়ে সেলিব্রেশন করছে, হাসতে ফিরছে, ঘুরছে, কিন্তু ভিনিসিয়াসের গেমের মধ্যে ভিনিসিয়াস জুনিয়র নাই। ও এখন দেখা যায় এতটা অমনোযোগী থাকে যে কারোর সাথে গিয়ে ঝগড়া করতেছে, ওর কাছে পর্যন্ত বল যাইতেছে পর্যন্ত কিছু অ্যাটেম্প্ট নিতেছে। এছাড়া ভিনিসিয়াসের ওই এক্সট্রা এফোর্ট, যেটা কিনা ধরো যে আমরা গত সিজন পর্যন্ত দেখছি, এর আগের সিজন দেখছি, ওটা এখন দেখতেছি না। বিকজ মেবি হি ইজ আ ভেরি বিগ সুপারস্টার নাও, এই জিনিসটা হচ্ছে কি ওর মধ্যে চলে আসছে। কিন্তু ভাই ভিনিসিয়াস থেকে অনেক এক্সপেকটেশন। দিস গাই, ওর যেই খেলাটা আমরা দেখছি আর এখনের খেলা, একটা আকাশ পাতাল ডিফারেন্স। আমি জানি না যে এটা কেমনে ঠিক হবে, এটা ঠিকও হবে কিনা, বাট আকাশ পাতাল ডিফারেন্স। আমি ব্রাহিম দিয়াজের কথা বলতে চাই। ব্রাহিম দিয়াজ যদি একটু চিন্তা করে যে আচ্ছা ঠিক আছে আমি বলগুলো আগে রিলিজ করবো, ড্রিবল একটু কম করবো, তাহলে অনেক কিছু বের হয়। বাট দেন এগেন ওর 3টা অ্যাসিস্ট হওয়ার কথা ছিল এই গেমে, ঠিক আছে, যেগুলা কিনা অনেকে মিস করছে দেখে হয় নাই। তো সেই হিসাবে সেই ওর কথা বলে লাভও নাই। ও ভালো ফুটবল খেলে, বাট মাদ্রিদকে কার্লো আনচেলত্তি কি করাইতেছে, কেমনে করাইতেছে আমি কিচ্ছু জানি না, কিচ্ছু বুঝি না। মানে ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিচ্ছু নাই এই ম্যাচের মধ্যে। দেখার পরে, খেলা দেখার পরে ফ্রাস্ট্রেশন ছাড়া আর কিছু নাই। আর 5 গোলের কথা যেহেতু আমরা বলতেছি যে 5টা গোল মাদ্রিদ দিছে, ফার্স্ট অফ অল মাদ্রিদ যখন হচ্ছে গিয়ে দেখতে পাচ্ছে 2-0 তারা আগে আছে, তারা একটা বটল করছে ম্যাচের শেষের দিকে গিয়ে। তারা একটা বটল করছে ম্যাচে যখন 5-7 মিনিট বাকি। মানে হাউ ইজ দ্যাট ইভেন পসিবল? আমি এই জিনিসটা কিভাবে নিব যে মাদ্রিদ জাস্ট গেমের মধ্যে এনার্জিটা না আইনা বটল করে ফেলছে। যদি সেল্টা ভিগোর প্লেয়ারদের, যদি সেল্টা ভিগোর প্লেয়ারদের কোয়ালিটি, যদি সেল্টা ভিগোর প্লেয়ারদের হচ্ছে গিয়ে ফিটনেস আরেকটু বেটার হইতো, মাদ্রিদকে আরো মারতো, আরো মারতো। বিশ্বাস করো গতকালকে ম্যাচের মধ্যে স্কোর লাইন 5-2, কিন্তু মাদ্রিদকে যেই পরিমাণ হচ্ছে গিয়ে কি বলবো যে ধরা দিয়েছে সেল্টা ভিগো, সেইটা আরো বেশি হইতো যদি তাদের হচ্ছে কি এই দুইটা কোয়ালিটি আর একটু বেশি থাকতো। আমি যদি বলতে চাই যে গেমের মধ্যে যখন হচ্ছে গিয়ে তোমার এনরিক আসছে, আর্দা গুলার আসছে, গেমের মধ্যে আমি আরেকটু বেশি এনার্জি দেখতে পারতেছি, কারণ এই দুইটা প্লেয়ার ভেরি ইয়াং। ওদেরকে আমরা আনছি ফর দ্য ফিউচার। তো ওদের প্রুফ করার জিনিসপত্র আছে, ওরা প্রুফ করবে যে আচ্ছা ঠিক আছে আমাকেও টাইম দেওয়া উচিত। তো সেই হিসাবে ওরা ওই এনার্জিটা দেখাইছে, যেটা কিনা ধরো যে আমি প্রত্যেকটা সিনিয়র প্লেয়ারের কাছ থেকে এক্সপেক্ট করি যে উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ। ওরা দেখাইছে যে ওয়াই ডু উই হ্যাভ টু উইন দ্য ম্যাচ। এখানে আর্দা গুলারের কথা বলতে গেলে, আর্দা গুলার একটা গোল স্কোর করছে কিন্তু অফসাইডের কারণে হয় নাই, ফাইন। কিন্তু এনরিকের যে গোলটা হয়েছে সেটার ইন্টারসেপশন আর্দা গুলার করছে, একটা প্লেয়ারের সাথে 1-2-1 করছে, দেন এনরিককে পাস দিছে। এনরিক সেখান থেকে একটা ব্যাঙ্গার স্কোর করছে, ব্যাঙ্গার স্কোর করছে। আমরা যদি প্রত্যেক ম্যাচে এই জিনিসটা ধরে বসে থাকি যে ফেদেরিকো ভালভার্দে আসবে, ও একটা ব্যাঙ্গার স্কোর করবে, আমরা ওইটা নিয়ে ইনস্টাগ্রাম রিলস দেখবো, আমরা ওইটা নিয়ে মাতামাতি করব, তাইলে ভাই মাদ্রিদের খেলা দেখা বন্ধ করা উচিত, দেওয়া উচিত। মাদ্রিদের খেলা বন্ধ করে দেওয়া উচিত। কেন? কারণ প্রত্যেকবার যদি আমার লং রেঞ্জ থেকেই হচ্ছে গিয়ে গোল এক্সপেক্ট করা লাগে, তাইলে তো খেলার কোনো মানে নাই। কিলিয়ান এমবাপ্পে ফরওয়ার্ড থেকে গোল দিছে, 2টা গোল লং রেঞ্জ থেকে আসছে। গেম প্লে থেকে কয়টা গোল বেরিয়েছে তুমি এটা একবার চিন্তা করো। নাই, নাই। মানে তুমি এটা চিন্তা করে বেরই করতে পারবে না। লাস্ট কবে মাদ্রিদ আচারের কাছে 20টা পাস করার পরে মাদ্রিদ হচ্ছে কি অপোনেন্টের ডিফেন্স লাইনকে এক্সপোজ করে ফেলছে, এরকম কিছু একটা হয়েছে? হয় নাই। আমরা যদি কি বলে এনরিকের লাস্ট গোলটার কথাও বলি যে দ্যাট ওয়াজ আ গুড গোল টু। তো এই দুইটা প্লেয়ার আর্দা গুলার, এনরিক, এদের থেকে আমি হচ্ছে গিয়ে ভালো জিনিস এক্সপেক্ট করতে পারলে আমার সিনিয়র প্লেয়াররা কেন পারতেছে না? ওয়াই ক্যান্ট চুয়ামিনি প্লে গুড?
ওয়াই কান্ট কামাভিঙ্গা প্লে গুড? আমার চুয়ামিনি, কামাভিঙ্গা, আমি যদি বলতে চাই লুকাস ভাস্কেজ, এত সিনিয়র একটা প্লেয়ার, এরা যদি এই ধরনের মেস আপ করে, তাহলে মাদ্রিদ দিন শেষে কি খেলবে, কই যাবে, কার সাথে ভালো ফুটবল খেলবে, ট্রফি জিতবেও কিনা, এটা একটা মেজর কনসার্ন। কারণ এই মাদ্রিদকে যদি তুমি হচ্ছে কি ওয়ার্ল্ডের যে কোনো ভালো টিমের সামনে দাঁড়া করে দাও, তুমি লিভারপুলের সামনে দাঁড়া করাবা, লিভারপুল একদম মনে করো যে প্যান্ট খুইলা পিটাবে। তুমি যদি হচ্ছে আর্সেনালের সামনে দাঁড়া করাও, দেখবা সাকা কিভাবে ঢুকতেছে ফ্রান গার্সিয়ার ওই দিক দিয়ে, তুমি দেখবা যে কে কে ঢুকতেছে লুকাস ভাস্কেজের এদিক দিয়ে। তুমি বার্সেলোনার সামনে আবার দাঁড়া করে বা দেখবা বার্সেলোনা কি করে। মানে দিস মাদ্রিদ ইজ ফার্স্ট্রেটিং, ট্রাস্ট মি অন দিস। মাদ্রিদে কার্লো আনচেলত্তি কি করতে চাইতেছে আমি জানি না। হি ইজ আ ভেরি ফেভারিট কোচ অফ মাইন। অনেক প্র্যাগম্যাটিক চিন্তা করে, অনেক ফ্রিডম দিয়ে খেলায়, কিন্তু এখন আমার কাছে মনে হতেছে যে সে নিজেই ডিলুশনাল যে আমি এই টিমটাকে নিয়ে কি করব, কিভাবে আগাবো। এর উপর তারা যে সাইনিং করবে না, তারা যে টাকা পয়সা খরচ করবে না, দে হ্যাভ মানি, ওদের টাকা পয়সা আছে, কিন্তু খরচ যে করবে না, কি জন্য করবে না, কি চিন্তা করতেছে পেরেস, কোনো আইডিয়া নাই কি হবে না হবে। এদিকে ডেভিসের কথা শুনতে পারতেছে, এদিকে আর্নল্ডের কথা শুনতে পারতেছে, আসবেটাকে খেলাই দিছে আমরা লুকাস ভাস্কেসকে। ট্রাস্ট মি, কেমনে সম্ভব, কেমনে সম্ভব যে আমরা এই রিউমার ক্যাচ করে এই ফুড প্লেয়ার খেলায় এরকম রেজাল্ট আনতেছি। আমি জানি না, আমি জানি না। সো ইয়েস গাইস, আনটিল দ্য নেক্সট টাইম, আমি ফ্রাস্ট্রেটেড।